এই যে আমাদের উসমান হাদি ভাই, সে যে এই দেশকে ভালোবেসে তার নিজের প্রাণটাই দিয়ে দিল দেশপ্রেমের জন্য, সে কি পাইলো? সে যদি দেশকে না ভালোবেসে তার পরিবারকে ভালোবাসতো, তার ফ্যামিলিকে ভালোবাসতো, তাহলে কিন্তু তার প্রাণটা আর যাইতো না। সে দেশের হয়ে কথা বলে তার নিজের প্রাণটাই সে হারাইলো। আমরা বাঙালি কয়েকদিন কানবো, এক সপ্তাহ, 2 সপ্তাহ, সর্বোচ্চ হলে 1 বছর, তারপর তাকে আমরা পার্মানেন্টলি ভুলে যাব। আর আমাদের বাংলাদেশ এমন একটি দেশ, এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত এক একটা ট্রেন্ডিং টপিক বের হয়, নিউজ বের হয়। আমরা হচ্ছে ওই রকম জাতি, ট্রেন্ডিং টপিক যেখানে আছে আমরা ওইটা নিয়ে কথা বলি। যখন আরেকটা ট্রেন্ড শুরু হয় তখন এই আগের ট্রেন্ডটাকে আমরা ভুলে যাই, নতুন একটা নিউজ আমরা আবার তৈরি করি। সো উসমান হাদি ছিল একটা ট্রেন্ডিং টপিক, তাকে নিয়ে অনেকে ভিডিও করছে, কান্নাকাটি করছে, বেশ ভালো কথা। এখন বাংলাদেশের ভিতরে তারেক রহমান আসছে, এখন তাকে নিয়ে সবাই হয় উল্লাস করতেছে, বেশ ভালো কথা, সে তার নিজ দেশে আসছে। কিন্তু এখন দেখেন যে উসমান হাদি ভাইকে যে খুন করা হলো, হ্যাঁ গুলি করা হলো, তার বিচার কিন্তু হলো না। তারেক রহমান দেশে না আসা পর্যন্ত উসমান হাদিকে নিয়ে সবাই পোস্ট করতেছিল, বিচারের জন্য লড়াই করতেছিল। যখন তারেক রহমান চলে আসলো তো আর একটা নতুন ট্রেন্ডিং টপিক চলে আসলো, এখন সবাই ওই তারেক রহমানের কাছে চলে গেল। তো হাদি ভাই বাদ, এখন হাদি ভাইয়ের ট্রেন্ডিং টপিক পুরনো হয়ে গেছে, এখন নতুন একটা ট্রেন্ডিং টপিক দরকার। এখন নতুন ট্রেন্ডিং টপিক হচ্ছে তারেক রহমান। সো নিজ দেশকে কখনোই ভালোবাসতে নাই, যদি ভালোবাসতে হয় নিজ পরিবার ফ্যামিলিকে ভালোবাসুন, তাহলে আপনি ভালো থাকবেন। কারণ এ দেশ আপনার ভালোবাসার কখনো মূল্য দিবে না। তো কথা একটাই, নিজ দেশকে না ভালোবেসে নিজ পরিবারকে ভালোবাসুন, তাহলে আপনি আপনার হায়াত অনুযায়ী বেঁচে থাকতে পারবেন। যদি দেশকে ভালোবেসে দেশের হয়ে কথা বলেন, সঠিক কথা বলেন, তাহলে তারা আপনাকে ঘুম করে ফেলবে। তো এটাই। আর দেশের মানুষ আপনার জন্য হয়তো বা কয়েক মাস কান্নাকাটি করবে, পরে আর কান্নাকাটি করবে না। যদি আপনার কিছু হয়ে যায়, আপনার ফ্যামিলি আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত কান্নাকাটি করবে। তো